শেষ মুহূর্তে কপাল খুলেছে আর্জেন্টিনার। সকালে ফিফা প্রেসিডেন্টের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল লিওনেল মেসিরা। শেষ মুহূর্তে আলবিসেলেস্তা সমর্থকদের জন্য এলো দারুণ এক মন ভালো করার মতো সংবাদ। সেমিফাইনালে ওঠার পথে আরো বেশি সহজ হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তবে কি এমন সুখবর পেল আর্জেন্টিনা, তাই নিয়ে বিস্তারিত রিপোর্টে। জিতলেই সেমিফাইনাল, আরও একটি শিরোপার পথে এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা ফুটবল দল। গোটা বিশ্ব এখন তাকিয়ে এই ম্যাচের দিকে। বল পায়ে কেমন করেন লিওনেল মেসিরা, সেটি দেখার জন্য আগ্রহ সকলের মাঝে। আর সেই ম্যাচের আগে মাঠে নামার পূর্বে শেষ মুহূর্তে এবার বড় সুখবর পেল লিওনেল মেসি বাহিনী। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথ আরো বেশি সহজ হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অন্যদিকে এখন কপালে চিন্তার ভাঁজ সুইস ফুটবলারদের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল তারা। এবার আসরে এখন অব্দি দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। যদিও আসরে গ্রুপ পর্বে সহজে পার পেয়ে গেলেও নকআউটে বলা চলে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয়েছে মেসি বাহিনীকে। ক্যাপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো মতে জয় পাওয়ার পর মিশরের বিপক্ষে জিতেছে অবিশ্বাস্য কামব্যাকের মাধ্যমে। ফুটবল দুনিয়াকে অবাক করে শেষ 15 মিনিটে 3 গোল দিয়ে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। সেখান থেকে এবার তাদের সামনে সুইজারল্যান্ড, যারা কিনা শেষ 16 লড়াইয়ে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল কলম্বিয়াকে হারিয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে। তাই লিওনেল মেসিদের এবারের লড়াইটাও বেশি সহজ হবে না বলেই ধারণা করা যায়। তবে ম্যাচের আগে পাওয়া সুখবর নতুন করে সম্ভাবনার দুয়ার খুলে দিল আকাশী নীলদের জন্য। সেমিফাইনালে ওঠার পথ যেন আরো বেশি সহজ হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। কারণ ম্যাচের ঠিক আগ মুহূর্তে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা পারফর্মার জোহান মানজাম্বি চোট কাটিয়ে ফিরতে না পারায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না। সুইস কোচ মুরাত ইয়াকিন সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, হাঁটুর চোটে ভোগা 20 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার এখনো পুরোপুরি ফিট নন। একই কারণে কলম্বিয়ার বিপক্ষেও শেষ 16 ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। মানজাম্বির অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবেই দেখছেন ইয়াকিন। বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের আক্রমণ ভাগের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন এই তরুণ। মাত্র 200 মিনিট মাঠে থেকে তিনি করেছেন 3 গোল এবং 2টি অ্যাসিস্ট। সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বির চোট আমাদের জন্য বড় ধাক্কা। সে দারুণ ছন্দে ছিল এবং মাঠে তার উপস্থিতি পুরো দলের উপর ইতিবাচক প্রভাব ফেলতো। টুর্নামেন্ট জুড়ে আমাদের পারফরমেন্সে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত সে এই ম্যাচে খেলতে পারবে না। সুইসদের জন্য এই খবর চিন্তার হলেও আর্জেন্টিনা সমর্থকদের জন্য আবার ঠিকই একটি দারুণ সুখবর, কারণ এই ম্যাচে তাদের জন্য সবচেয়ে বড় ত্রাস হতে পারতেন এই জোহান মানজাম্বি। তাছাড়া তার ফর্ম আর্জেন্টিনার দুর্বল রক্ষণের জন্য বলা চলে এক প্রকার চিন্তার কারণ হতে পারত। সেখান থেকে এখন জোহান ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবে লিওনেল মেসিদের জন্য সুখবর। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে অতীত রেকর্ডও সুইজারল্যান্ডের পক্ষে কথা বলছে না। দুই দলের 7টি দেখা